পে স্কেল নিয়ে সচিব কমিটির শেষে যে সকল সিদ্ধান্ত এলো এবং এই কমিটি যে সকল প্রতিবেদন দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে 13 আগস্ট কালের কণ্ঠ যে নিউজটি করেছে পে স্কেল নিয়ে সচিব কমিটির শেষে যে সকল সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে 100% বেতন বৃদ্ধির যে সুপারিশ সেটা এসেছে। তো নবম পে স্কেলের সচিব কমিটির বৈঠক নিয়ে তিনটি পৃথক কমিশনের সুপারিশের উপর নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে কমিটির সদস্যরা বুধবার 12 আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি, যেটা খুবই ভালো একটি উদ্যোগ এবং এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাতে হয়। সচিব কমিটি তারা 100% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করেছিল এবং যেহেতু যে পে কমিশনের যে রিপোর্ট সেখানে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা হয়েছে, বাট সেটা কিছুটা কাটছাট করে সচিব কমিটি 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ তারা করেছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, এটাই স্বাভাবিক। নিম্ন গ্রেডে কর্মচারীদের জীবনযাত্রার মান বিবেচনায় সর্বোচ্চ 100% মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী রয়েছে, কর্মকর্তা তো আসলে নাই, কর্মচারী রয়েছে, তাদের বেতনটা 100% বাড়ানো হচ্ছে। অর্থাৎ যে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী যার 8,250 টাকা বেতন, তার প্রায় 20,000 টাকা স্টার্টিং স্যালারি অর্থাৎ বেসিকটা করার পরিকল্পনা রয়েছে এবং যার চাকরির শুরুর দিন থেকে এই 20,000 টাকা হবে এবং যে দীর্ঘদিন ধরে চাকরি করেছে তার ক্ষেত্রে হিসেবটা অনেকটা আলাদা হবে, সেটা গেজেট এবং প্রজ্ঞাপন হওয়ার পরই বিস্তারিত জানা যাবে। তো সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির প্রস্তাব অনুযায়ী নতুন এই নবম পে স্কেল বাস্তবায়িত হবে দুই ধাপে এটা বাস্তবায়ন হচ্ছে, এটা অনেকটাই কনফার্ম এবং এটা অনেক আগেই নিশ্চিত করা হয়েছে যে 2 ধাপে এই বেতন স্কেলটা বাস্তবায়ন হচ্ছে। তো সেটার ভেতরে প্রথম ধাপে তো বেসিকটাই হবে। তো প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র সংশোধিত মূল বেতন কার্যকর করা হবে, ঠিক আছে, মূল বেতন এখানে কার্যকর করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বৃদ্ধির সিদ্ধান্তের সুপারিশ করা হয়েছে, ঠিক আছে। তো প্রথম ধাপে শুধুমাত্র বেসিকটা দেওয়া হচ্ছে এবং এই বেসিকটা মূলত 1 জুলাই 2026 থেকে কার্যকর হয়ে যাচ্ছে এবং যেহেতু 1 মাস হয়ে গিয়েছে, অর্থাৎ আগস্টেই বর্ধিত বেতন, নতুন পে স্কেলের বর্ধিত বেতন পাওয়ার কথা ছিল, সেটা আসলে যেহেতু হয়নি, তার মানে প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারী তারা একটা এরিয়ার বিল পাবে, অর্থাৎ বকেয়া যে বেতনের যে একটা বিল সেটা আসলে পাচ্ছে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী। নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির একজন সদস্য জানান, নতুন বেতন কাঠামো গ্রেড ভেদে মূল বেতন সর্বোচ্চ 100% বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রী পরিষদের পর্যায়ের যে কমিটি, অর্থাৎ মন্ত্রী পরিষদের যে একটা মন্ত্রীদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনারা জানেন সেটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো সেটা খুব ঠিকঠাক মতো কাজ করলেই আগামী সপ্তাহের ভেতরেই যেটা হবে সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগে এই যে প্রস্তাবটি সেটা আসলে উপস্থাপন করা হবে। তিনি আরো জানান, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশনের প্রতিবেদনগুলো সামগ্রিকভাবে পর্যালোচনা করে সুপারিশ তৈরি করা হয়েছে। অর্থাৎ সচিব কমিটি তাদের যে ফাইনাল যে রিপোর্টটা সেটা আসলে মন্ত্রীদের যে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেটা তাদের কাছে তারা হস্তান্তর করে দিয়েছে এবং এটাই মূলত চূড়ান্ত যে সুপারিশ। মন্ত্রীরা জাস্ট একটু যাচাই বাছাই করে এটা সরাসরি চলে যাবে মন্ত্রী পরিষদ বৈঠকে, সেখান থেকে মূলত প্রজ্ঞাপন বলেন বা গেজেট বলেন সেটার জন্য যে প্রস্তুতি সেটা আসলে শুরু হয়ে যাবে। তো এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে, এখানে বিদ্যমান যে সকল রিপোর্টের ভিত্তিতে প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন 8,250 টাকা, সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে সেটাকে 20,000 টাকা করা হয়েছে এবং 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা। 1,60,000 টাকা আসলে যারা সচিব পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রী সমমান পর্যায়ে, তাদের জন্য আসলে, ঠিক আছে। তা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী রয়েছে তাদের আসলে যে জিনিসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে 100% বেসিকটা বেড়ে যাচ্ছে, সেটা খুবই ভালো কথা। এবং জাতীয় বেতন কমিশন 2025-এর যে খসড়া আপনারা সবাই দেখেছেন, অনলাইনে এটা অ্যাভেলেবেল আছে, আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। সেই খসড়া এর ভিত্তিতেই মূলত মূল যে বেসিক সেটা মূলত বাড়তেছে।
তো এখানে যে জিনিসগুলো করা হবে সেটা খুব দ্রুতই করা হচ্ছে, এবং আগামী সপ্তাহেই যে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে মূলত এই পে স্কেলের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, বর্ধিত বেতন নিয়ে আলাপ আলোচনা হবে, এবং 100% বেতন বাড়তেছে, এবং এই কমিটির সচিব কমিটির মূলত সভা মোটামুটি শেষ। তাদের যে রিপোর্ট, তাদের রিপোর্টটা অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রীদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে তারা হস্তান্তর করেছে। মন্ত্রীরা এই যে রিপোর্টগুলো সেটা আসলে যাচাই বাছাই করবে। দেখুন, পে স্কেলের বিষয়টা কিন্তু একটা লম্বা প্রসেস, এবং সরকার পে স্কেল নিয়ে আসলে অনেক সময় হাতে নিয়েছে। বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারাও বেশ কিছু সময় নিয়েছে, অনেক বৈঠক, অনেক আলোচনা হয়েছে। এখন এই বর্তমান সরকার তাদের প্রায় 6-7 মাস হয়ে গেল ক্ষমতায় আসার পরে। তো তারাও আসলে বেশ যে কমিটি বলেন, আলোচনা বলেন, পর্যালোচনা বলেন, সেই বিষয়গুলো তারা করতেছে। কেন করতেছে? কারণ এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস। এটা করার ফলে পে স্কেলটা খুব সুন্দরভাবে যাতে হয়, এটা নিয়ে কোনো বিভিন্ন সুশীল সমাজ রয়েছে, বিভিন্ন অর্থনীতিবিদ রয়েছে, আন্তর্জাতিক দাতা সংস্থা রয়েছে, তারা আসলে বিভিন্ন প্রশ্ন যাতে তুলতে না পারে, এই বিষয়গুলোর জন্য এত আলোচনা, এত কমিটি, এত প্রতিবেদন গুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরতে হবে, এবং এই ধৈর্যের ফলটা আসলে মিষ্টি হবে। এই ধৈর্যের ফলটা আসলে মিষ্টি হতে যাচ্ছে, এবং খুব শিগগিরই প্রজ্ঞাপনটা জারি হবে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা ভালো অ্যামাউন্টের বকেয়া সহ যে বেতন সেটা আসলে পেতে যাচ্ছে। এবং পে স্কেলের যে নিয়ে সচিব কমিটির সভা শেষ হয়ে গিয়েছে, এবং যে সকল সিদ্ধান্ত এসেছে তার মধ্যে একটি সিদ্ধান্ত সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 100%, অর্থাৎ নিম্ন গ্রেডের যে সকল কর্মচারী রয়েছে তাদের বেতনটা 100% বৃদ্ধি করা হবে, এবং পরবর্তী ধাপে অর্থাৎ পরবর্তী অর্থ বছরে বিভিন্ন ভাতা রয়েছে সেটা আসলে কার্যকর করা হবে।